নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান হবে। আমি এখন ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 314 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বীরভূম জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে আমি 1 থেকে 4 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও চিহ্ন সহ বসাও। গোদাবরী নদী, পক প্রণালী, শুষ্ক জলবায়ু অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, সুন্দরবন। লক্ষ্য করে ম্যাপ পয়েন্টিং করে দিচ্ছি তোমাদের। প্রথমেই রয়েছে গোদাবরী নদী, এই যে এটা গোদাবরী নদী, এখানে উৎপত্তি হয়েছে, দিয়ে এরকম করে আঁকবে, দিয়ে যে নদী যেদিকে প্রবাহিত হয়েছে, গোদাবরী নদী যেদিকে প্রবাহিত হয়েছে সেই দিকে তীর চিহ্ন দিতে হয়। আমি তীর চিহ্ন দিলাম। এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে পক প্রণালী। পক প্রণালী লক্ষ্য করো, এটা হচ্ছে পক প্রণালী, এটা বুঝতে পেরেছো। 2 নম্বরে পক প্রণালী। 3 নম্বরে যে শুষ্ক জলবায়ু অঞ্চল, লক্ষ্য করো শুষ্ক জলবায়ু অঞ্চল, রাজস্থানের মরু অঞ্চল, তার সঙ্গে গুজরাটেরও কিছু অংশ রয়েছে। এখানে বৃষ্টিপাত খুবই কম হয়, তাপমাত্রা বেশি, এই জন্য শুষ্ক অঞ্চলে পড়ছে এই অংশটা। 3 নম্বরে করলাম। 4 নম্বরে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, লক্ষ্য করো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলটা একটু লক্ষ্য করো, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ কিছু অংশ নিয়ে এই অংশটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, বুঝতে পেরেছ। 4 নম্বরে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দেখালাম। 5 নম্বরে হচ্ছে সুন্দরবন, লক্ষ্য করো সুন্দরবন, পশ্চিমবঙ্গের মধ্যে যে অংশটা আছে সেই অংশটা দেখাচ্ছি, সুন্দরবন। এটা হচ্ছে সুন্দরবন, 5 নম্বরে সুন্দরবন, বুঝতে পেরেছ। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে 110 ডেসিবেল শব্দের তীব্রতা হয়, অপশান বিতে বজ্রপাত। 2 নম্বরে ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয়, অপশান ডিতে ধূপকাঠি থেকে। 3 নম্বরে বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হলো, অপশান সিতে অ্যানিমোমিটার। 4 নম্বরে সূর্যোদয়ের আগের সময়কে বলা হয়, অপশান সিতে উষা। 5 নম্বরে নিরক্ষরেখার সমান্তরালের পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলি হল, অপশান এতে অক্ষরেখা। 6 নম্বরে মানচিত্রে দূরত্ব 5 সেমি সমান বাস্তব দূরত্ব 25 কিমি হলে স্কেল হবে 1 সেমি সমান 5 কিমি। তারপরে রয়েছে 7 নম্বরে হিমাচল প্রদেশের ভাষা হলো, অপশান এতে কিন্নরি। 8 নম্বরে গম চাষের জন্য, অপশান এতে 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। 9 নম্বরে মাজুলি দ্বীপটি, অপশান ডিতে ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত। 10 নম্বরে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়, অপশান বিতে সহ্যাদ্রি। 11 নম্বরে একটি বিষাক্ত গ্যাস হলো, অপশান ডিতে কার্বন মনোক্সাইড। 12 নম্বরে ভারতবর্ষের জলবায়ু, অপশান বিতে উষ্ণ আর্দ্র প্রকৃতির। তারপরে 13 নম্বরে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে, অপশান এতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 14 নম্বরে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে, অপশান এতে 64 ডিগ্রি কোণ করে অবস্থান করে। 15 নম্বরে গোমতী নদী হলো, অপশান বিতে গঙ্গার উপনদী।
16 নম্বরে ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না। অপশান সিতে বনভূমি। তারপরে রয়েছে 17 নম্বরে পানীয় ফসলের উদাহরণ হলো অপশান বিতে কফি। 18 নম্বরে শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো অপশান এতে তরাই। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই রয়েছে ড্যাশ যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়, ডেসিবেল মিটার। 2 নম্বরে ড্যাশ তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, 26শে জানুয়ারি। 3 নম্বরে মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে, উপহ্রদগুলিকে কয়াল বলে। 4 নম্বরে তাপ্তি নদীর উৎস হল ড্যাশ মহাদেব পর্বত। 5 নম্বরে প্রতি বছর ড্যাশ এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়, 22শে এপ্রিল। 4 দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও বা উত্তর লেখো। 1 রয়েছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধেক বৃত্তাকার রেখাগুলিকে কি বলে? দ্রাঘিমা রেখা। 2 নম্বর পৃথিবীর আবর্তনের ফলে আমরা ছিটকে যাচ্ছি না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কি? বায়ুমণ্ডল। 4 নম্বরে বায়ুর আর্দ্রতা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে ম্যাপ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে। 6 নম্বরে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি? সহ্যাদ্রি। 7 নম্বরে হিমালয় কথাটির অর্থ কি? বরফের গৃহ। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে দ্রাঘিমা রেখা দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে। পরের প্রশ্ন, শব্দ দূষণের কয়েকটি উৎস লেখো। লক্ষ্য করো শব্দ দূষণের উৎসগুলি, প্রাকৃতিক উৎস রয়েছে, জৈবিক উৎসও রয়েছে। 3 নম্বর প্রশ্ন, আদিবাসী বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে উষা ও গোধূলি বলতে কি বোঝো? তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায়ের মাটির সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের সাজেশন ভিত্তিক উত্তরগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে 5 নম্বরের সাজেশন ভিত্তিক উত্তরগুলো দেখে নিতে পারো। উষা ও গোধূলি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে টিকা লেখো সূর্যের দৈনিক আপাতগতি। উত্তরটি দেখো, সূর্যের দৈনিক আপাতগতি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। লক্ষ্য করো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, মোট 5টি পার্থক্য দেখলাম তোমাদের সামনে। 6 নম্বরে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 3টি উপায় লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। মোট 8টা পয়েন্ট দেখালাম। 7 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো। ছবিটি দেখে নাও, পৃথিবীর তাপমণ্ডলের ছবি। এই ছবিটি আঁকার চেষ্টা করবে, না হলে তোমাদের টেক্সট বইতে রয়েছে, তোমরা টেক্সট বই অবশ্য খুঁটে খুঁটে পড়বে, কারণ 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের ভালোভাবে করতে হলে টেক্সট বই থেকেই করতে হবে। ভালোভাবে খুঁটিয়ে পড়লে 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিতে পারবে পরীক্ষায়। আমাদের চারিপাশে বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে,
এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ু দূষণের ফলাফলগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবি। বায়ু দূষণের ফলাফলগুলি দেখে নাও। এত পর্যন্ত লিখবে। ভারতের দুটি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা লিখতে পারো, অন্ধ্রপ্রদেশ লিখবে, অসম লিখতে পারো। বুঝতে পেরেছ? ধান চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? উত্তরটি তোমরা জলবায়ু লিখবে। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। এই যে আর্দ্রতাটাও দিবে, অর্থাৎ এত পর্যন্ত জলবায়ু লিখবে। এবার মৃত্তিকা, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই বাই।